নমস্কার, আমি অয়ন। আগামী বছর বিধানসভা নির্বাচন, আর এই নিয়ে রাজনীতি তরজা তুঙ্গে। তার মধ্যে ইন্ধন যোগাচ্ছে শীতের দুপুরে হিয়ারিং, অর্থাৎ এসআইআর হিয়ারিং। এসআইআর হিয়ারিং এ হয়রানির নানা ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ডিফেন্সের লোক আমার নামটা মধ্যেখানে ছিল না। 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি। কি মানুষকে হেনস্থা করা আর কি। এসআইআর হিয়ারিং এর শুনানি, আর সেই শুনানিতে উপস্থিত থাকছেন কে? 88 বছরের বৃদ্ধ, 81 বছরের মানুষ, আর সেই বৃদ্ধদের হয়রানির এক শেষ। শনিবার থেকে শুরু এসআইআর শুনানি। এই শুনানিতে বয়স্কদের চরম ভোগান্তি। ইনি বিমলাচরণ পাঠক, বয়স 88, হুইল চেয়ারে বসে হাজির হয়েছেন শুনানিতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার মহকুমা শাসকের অফিসে। অশক্ত শরীরে দীর্ঘ অপেক্ষা, এর জেরে ভোগান্তি চরমে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা ছিল জানি না। এমএলএ তে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 85 বা বেশি বয়সীদের শুনানিতে যেতে হবে না, তার বাড়িতে যাবেন কমিশনের প্রতিনিধি। অভিযোগ, সেই নিয়ম কাটোয়ায় মানা হয়নি। যারা অসুস্থ তারা ভাবুন, যারা বেড রিটেন তাদের কি অবস্থা হবে? সিনিয়র সিটিজেন অবধি বলুন যে তাদের এটা বাড়ি যাবে, কিচ্ছু নয়। আর 85 বাড়ি যাচ্ছে। টু ফুলফিল দি টার্গেট। বর্ধমানেও চলে শুনানি, এখানেও ভিড়ে ভিড়। তাই শুনানির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেজাজ হারালেন এক বৃদ্ধ। যারা আমাদের বসিয়ে রেখেছেন 12:30টায় ডেকে, এখনো পর্যন্ত যারা আমাদের কল করেননি, তারা কি বুঝতে পারছেন না যে তাদের পক্ষে কতটা কষ্টকর ব্যাপার, যাদের আমি বসিয়ে রেখেছি? ইনি যদি এখানে 9টার ব্যাচে বসে থাকেন, তাহলে আমি তো 12:30টার ব্যাচে বসে আছি, কোন ছাড়? আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমানে? উপর থেকে এসছি, এইমাত্র টপকালাম। হুগলির চুঁচুড়ায় মহকুমা শাসকের অফিসেও শুনানি শুরু। সেই শুনানিতে এক বৃদ্ধা, 81 বছরের সাবিত্রী মজুমদার। এই দেখুন, কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট দিয়েছি। কত বয়স হলো? 81। এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো। নিউজ 18 বাংলা। কিন্তু জেলায় জেলায় 85 বছর ঊর্ধ্ব, 81 বছর ঊর্ধ্ব তাদের শুনানিতে হাজির। তারা যাদের বয়স, তাদের 85 বছর বা তার বেশি যাদের বয়স, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন, এমনটাই জানানো হয়েছিল। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধে হিয়ারিংয়ে এখনো পর্যন্ত ঠিক হয়েছে, তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন। কিন্তু জেলায় জেলায় 85 ঊর্ধ্ব ভোটারদের শুনানি লাইনে দাঁড়াতে হচ্ছে। যেমন কাটোয়ায় 88 বছর বয়স হলেও কমিশনের শুনানিতে হাজির হতে হয়েছে 88 বছর বয়সের বৃদ্ধকে। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা ছিল জানি না। এমএলএ তে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। আর এই বৃদ্ধদের ডাকা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রথমে বলা হয়েছিল যাদের বয়স 85, 88, 85-র উপরে, তাদের নোটিশ দিয়ে ডাকা হবে না। তাদের কাছে কমিশন গিয়ে যদি প্রয়োজন হয় দেখা করবে, সমীক্ষা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 85 বা তার বেশি বয়স, তাদের নোটিশ দিচ্ছে
এই বৃদ্ধা তাদেরকে যেতে হবে ওই লাইনে দাঁড়িয়ে, এই ধরনের নোটিশ শুরু হয়েছে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলার জন্য নতুন নতুন ফতোয়া, বাংলার জন্য নতুন নতুন অত্যাচার একসঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময়। আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ভুলগুলো তারা অবিলম্বে সংশোধন করুন, আমরা সেই দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন একদম কঠিন রোগে আক্রান্ত খুব বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে আলাদাভাবে চিন্তা ভাবনা করছে। আমরা আশা করি আজকে বা কালকের মধ্যেই ইলেকশন কমিশনের এই চিন্তা তারা ব্যক্ত করবেন। আপনারাও যেমন চিন্তিত, ইলেকশন কমিশনও এই বিষয়ে কিছু একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর রয়েছে। আর এই বৃদ্ধদের এবার স্বস্তি মিলতে পারে, কারণ নির্বাচন কমিশন এইগুলো দেখার পরেই নিয়মে বদল করলো। কি নিয়মে বদল, সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের যাদের শুনানিতে ইতিমধ্যে ডাকা হয়েছে, যাদের 2002-এর তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল নেই, তাদের ক্ষেত্রে কমিশন জানাচ্ছে যে হিয়ারিং প্রক্রিয়া যখন শেষ হবে, অর্থাৎ 15ই জানুয়ারির পর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে, সেই সময় তাদের বাড়িতে বাড়িতে যাবে কমিশনের প্রতিনিধি দল, অর্থাৎ সংশ্লিষ্ট বিধানসভা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ যারা হিয়ারিং। এটা তো নিয়মই ছিল সোমরাজ যে 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়িতেই হিয়ারিং এর নির্দেশের আগেই ছিল, কেন আজকে হলো না? শুরুর দিনে কেন হয়রানি হলো? দেখো, মূলত কমিশনের তরফে যেটা বলা হচ্ছে, যেহেতু আজ থেকে শুনানি শুরু হলো, শুনানি কেন্দ্রেই সবাই প্রস্তুত রয়েছেন এবং সবাই ব্যস্ত রয়েছেন। সেই কারণেই যারা আধিকারিক অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থেকে শুরু করে মাইক্রো অবজারভার যাদের যাওয়ার প্রয়োজন রয়েছে, তারা শুনানি কেন্দ্রে থাকার জন্যই তারা যেতে পারছেন না এই মুহূর্তে 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের বাড়িতে। কিন্তু কমিশন এটাও আশ্বস্ত করছে যে যারা যেতে পারছেন না 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটাররা, তারা আপাতত বাইরেই থাকুন, বিএলওদের জানিয়ে দিন এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ যখন শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার জায়গায় থাকবে সেই ভোটগুলো, সেই বিধানসভা কেন্দ্রগুলিতে, তখনই মাইক্রো অবজারভার ইআরওরা তাদের বাড়িতে বাড়িতে যাবেন এবং গিয়ে শুনানি প্রক্রিয়া করবেন। অর্থাৎ এখন তারা না যেতে পারলেও হিয়ারিং যখন শেষ পর্যায়ে চলে আসবে, সেই সময় আধিকারিকদের ব্যস্ততা কমবে, সেই সময় বাড়িতে বাড়িতে চলে যাবেন ইআরও থেকে শুরু করে মাইক্রো অবজারভাররা এবং 85 বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে তারা শুনানি প্রক্রিয়া করবেন। শুধু 85 বছর নয়, যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষভাবে অক্ষম, তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। ইতিমধ্যেই কমিশনের তরফে জেলায় জেলায় সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সব ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু এই নির্বাচন কমিশনের এই নির্দেশ শুনে বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম যারা, তারা যদি না যান শুনানিতে, তারপরে কারোর ক্ষেত্রে মিস হবে না তো? তার মানে নাম বাদ যাবে না তো? এই প্রশ্ন থেকেই গেল। জেলায় জেলায় শুনানি আজকে, শুধুমাত্র বাঁকুড়া বাদে, কিন্তু জেলায় জেলায় শুনানিতে লম্বা লাইনে দাঁড়াতে হলো মানুষকে। ভোটের আগেও লম্বা লাইন। ভোটের জন্য লম্বা লাইন পড়ে, তেমনি লম্বা লাইন এসআইআর এর শুনানির প্রথম দিনে। সেই লাইনে ঠায় অপেক্ষা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বিডিও অফিসে ভিড়। এক মহিলার দাবি প্রায় 21 কিলোমিটার পথ পেরিয়ে হাজির হয়েছেন শুনানিতে। সমস্যা হচ্ছে বলেই তো তাই আসতে বলেছে। এখন কি করব? আমাদের কাছাকাছি সিন্দ্রানি হলেই তো সুবিধা হতো। কত কিলোমিটার দূর? 21 কিলোমিটার। তারপরেও আসতে বলেছে 11টায়, 12টায় শুরু হবে। সমস্যা হচ্ছে তো। সারাদিনের কাজ মানে, তারপরে কখন ফিরবো তারও তো কোনো গ্যারান্টি নেই। উত্তর 24 পরগনার বারাসাতেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। কেউ এসেছেন চেন্নাই থেকে, কেউ বন্ধ রেখেছেন দোকান। কামাখ্যা মন্দিরে আনতে আসছে, 40 টাকা করে পার হেড ভাড়া টোটোয়। সমস্যা হচ্ছে আমার দোকান বন্ধ করে আসতে হয়েছে, আমাদের ব্যবসা কামাই করতে হচ্ছে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমার ঘরের পিছনে ভূত আছে, ওখানে হলে আমাদের খুবই সুবিধা হতো। হিয়ারিং এর জন্য ডেকেছে, ডকুমেন্টেশনের জন্য, ভেরিফাই করার জন্য। ছেলে আছে, বাচ্চা, ওনাদের দেখে একটু অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি অন স্পট, মানে নেক্সট ডে আর কি টিকিট বুক করে
আসতে হলো, মানে রিলেটিভসদের নামে বলছে অ্যাকচুয়ালি, সেরকম কোনো গন্ডগোল হয়েছে আই গেস, আজকেই চলে যেতে হবে বিকজ বাচ্চা ছোট। আলিপুরদুয়ার 1 নম্বর বিডিও অফিসে সকাল থেকে লম্বা লাইন, অভিযোগ এতে চরম ভোগান্তি। বাড়ির সবকিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে, মোটামুটি 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, কাছাকাছি এলে ভালো হবে। নাম কেন আসলো না সেটা তো বলতে পারবো না। এটা একটা হ্যারাসমেন্ট না? এখন কি করবো, আসতে লাগবে। আমার জরুরি কোনো আমাদের কাজ ছিল, সেই কাজটা ফেলে দিয়ে আসতে লাগবে। শিলিগুড়িতেও শুরু এসআইআর শুনানি। আরো লাগবে ডকুমেন্টস, খোঁজেন। কি খুঁজবো আমি? আমার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড। ভোটার লিস্টে 2000 লিস্টের নাম ছিল, তারপরেও আমাকে হিয়ারিংয়ে ডাকছে। এবার আমাকে বলছে আরও ডকুমেন্টস লাগবে। তার ডকুমেন্টস তো আমার নাই, আমাদের বার্থ সার্টিফিকেট নাই, আমাদের অন্য কোনো স্কুল সার্টিফিকেট নাই। বাঁকুড়া জেলায় অন্য ছবি, এখানে শুনানি শুরু হবে সোমবার থেকে। নিউজ 18 বাংলা। কলকাতাতেও জায়গায় জায়গায় শুনানি, আর তার জন্য লম্বা লাইন। কলকাতা শহরেও ভোগান্তির অভিযোগ। বাবার নাম নেই, স্বামীর নাম আছে 2002। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। কলকাতার বিভিন্ন শুনানি কেন্দ্রে সকাল থেকে ভিড়, লম্বা লাইন। ইনি পুষ্প ভট্টাচার্য, বয়স 80 পেরিয়েছে। তার সব সময়ের সঙ্গী লাঠি, সেই লাঠি হাতেই হাজির শুনানিতে। চেতলা বয়েসে, সেখানে আবার ভিড়, এতে ভোগান্তির এক শেষ। না, আগে জানতাম না যে আসতে হবে, ওরা বললেন যে না এলেও হতো, আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। চলে এসছি ছেলের হাত ধরে। আপনার নাম ছিল না? বলছি অসুবিধা ছিল বলে যে না এখন যখন জমা দেয়নি, এখন 29 তারিখে চেতলা গার্লসে যেতে হবে, কি এখানে যেতে হবে, বয়ে যেতে হবে, এখানে ডেকেছে। কাজের তো সে সবারই ক্ষতি হচ্ছে, আমার একার বলে না, সবারই ক্ষতি হচ্ছে। ইনি শিপ্রা চৌধুরী, ভবানীপুরের বাসিন্দা। তার দাবি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই কারণেই এসআইআর খসড়া তালিকায় নাম ওঠেনি। তাই ডাকা হয়েছে শুনানিতে। সেই মতো হাজির ভবানীপুর মডেল স্কুলে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে চিন্তায় শিপ্রা চৌধুরী। আমার নামটা যেহেতু 2002-তে ছিল না, ওই জন্য আমার হিয়ারিং হয়েছে। বাবার ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড। 2002-এর পর থেকে যতবার ভোট হয়েছে আমি দিয়েছি, মানে ভবানীপুরেই দিয়েছি। কি বলবো, এখন এরা ডেকেছে, এখন যদি নাম না ওঠে তাহলে আমাকে নতুন করে কার্ড করতে হবে। কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। এরা এত প্রমাণপত্র চেয়েছে, তারপর বিয়ের ছবি চেয়েছে, সেসব নিয়ে এসেছি। যোধপুর পার্ক, এই এলাকার অনেকেই কর্মসূত্রে অন্য দেশে থাকেন। তাদের অনেকেরই নাম খসড়া তালিকায় নেই। তাদের সশরীরে শুনানিতে হাজিরার নির্দেশ দেয় কমিশন। যোধপুর পার্কের কলেজে শুনানি কেন্দ্র, সেখানে হাজির প্রবাসীদের পরিজনরা। আমার ছেলের নাম নেই, আমাদের নাম নেই, কিন্তু একমাত্র বৌমার জন্য রেখেছে। এটাই আমাদের কাছে আশ্চর্য লাগলো। ওর বাড়ি এখানে, সবই এখানে। আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেহেতু ওর সঙ্গে ওখানে থাকে। গতবার ভোটের সময়ও এসেছিল, ভোট দিয়ে গেছে। না হলে না হবে, আর কি করা যায়। নিউজ 18 বাংলা।